لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا মুমিন মুসলমান ভাইরা আমার, পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আজরাইলকে বললেন, ও ভাই, তুমি যে বদকার ব্যক্তির রূহ কবজ করো, কিভাবে করো আমাকে একটু দেখাও, তোমার আকৃতিটা কেমন হয় তখন আমি একটু দেখতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলল, এই কথা বলার পরে আজরাইল বলল, ও পয়গম্বর, আপনি এটা দেখার ইচ্ছা করবেন না, এটা আপনি সহ্য করতে পারবেন না। ইব্রাহিম নবী বলল, না আমি দেখব। আজরাইল বলে, না ও পয়গম্বর, আপনি এটা দেখিয়েন না। এবার ইব্রাহিম নবী কয়, না আমি দেখব। এবার আজরাইল বলল, ও পয়গম্বর, আপনি আপনার চক্ষু বন্ধ করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু বন্ধ করল। চক্ষু বন্ধ করার পরে আজরাইল ওই নাফরমান ব্যক্তিদের রূহ কবজ করার সময় যে আকৃতি, সেই আকৃতি ধারণ করলো। ধারণ করার পরে বলে, ও পয়গম্বর, আপনি চক্ষু খুলুন। এই কথা বলার পরে ইব্রাহিম নবী চক্ষু খুললেন। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী চক্ষু খোলার পরে আজরাইলের হালাত দেখে সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। কিছুক্ষণ পরে হুঁশে আসার পরে আজরাইল বলল, ও পয়গম্বর, আপনি একজন পয়গম্বর, কিন্তু আপনি আমার এই হালাত দেখার পরে কেন বেহুশ হয়ে পড়ে গিয়েছেন? এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আজরাইল, তোমার যে ভয়ানক আকৃতি, এটা দেখে আমি সহ্য করতে পারি নাই, এত ভয়ঙ্কর আকৃতি। ও আজরাইল, একটা মানুষ সারাটা জীবন যদি সে গুনাহ করে, জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যদি লোকটা গুনাহ করে, আল্লাহর সাথে নাফরমানি করে, ওই লোকটার মৃত্যুকালীন সময়ে যদি তোমার ভয়ানক চেহারাটা দেখে, তাহলে তার জীবনে তার আর কোনো শাস্তির প্রয়োজন হয় না, এটাই তার জন্য উপযুক্ত শাস্তি হয়। কিন্তু দেখেন, আজরাইলের এই ভয়ানক চেহারাটা যদি আমাদের জন্য উপযুক্ত শাস্তি হয় সারাটা জীবন নাফরমানি করার জন্য, কিন্তু এখন এর বাইরে তো আমাদের আরো শাস্তি আছে, কবর জীবনের শাস্তি আছে, আবার রূহ কবজ করার সময় শাস্তি, এরপরে কিয়ামতের ময়দানের শাস্তি, আর বহু শাস্তি, জাহান্নামের আযাবের শাস্তি রয়েছে। ও মুমিন, একটু চিন্তা করিয়া দেখেন আপনি আমি কোন পথে যাইতেছি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন ব্যক্তির রূহ কবজ করে, আজরাইলের সাথে তখন 500 ফেরেশতা থাকে এবং আজরাইলের চক্ষু হয় 12টা চক্ষু। এই 12 চক্ষু বিশিষ্ট আজরাইল হাতে থাকে জাহান্নামের আগুনের তৈরি কাঁটা যুক্ত একটা গুর্জ, যেই গুর্জের কাঁটার আগা দিয়া আগুনের ফুলকি বের হতে থাকে। এই আগুনের গুর্জ, এই কাঁটাযুক্ত আগুনের গুর্জ দিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফরমান ব্যক্তির কাছে যায়। নাফরমান ব্যক্তির কাছে গিয়ে ওই সময় নাফরমান ব্যক্তির শরীরের মধ্যে আঘাত করে নাফরমান ব্যক্তির রূহটাকে পায়ের আঙ্গুলি থেকে টেনে টেনে পায়ের গোড়ালিতে আনে। এরপরে কিছুক্ষণ অপেক্ষা করে, আঘাত বন্ধ করে, আবার তাকে আঘাত করা শুরু করে। এরপরে আঘাত করে তার রূহকে পায়ের গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত আনে। এইভাবে বারবার আঘাত করে, বারবার রূহটা আনে। আনতে আনতে এক পর্যায়ে তার মুখের কিনারায় এনে জাহান্নামের আগুনের তৈরি একটা রুমাল তার মুখের সামনে রেখে আজরাইল তখন বলে, হে খবিশ, হে নাফরমান, বের হ, হে নাফরমান বের হ, তোর জন্য এটাই উপযুক্ত জায়গা। মুসলমান ভাইরা আমার, শুধু এখানেই শেষ নয়,
আপনাকে আমাকে যখন অন্ধকার কবরের মধ্যে রাখা হবে, নাফরমান ব্যক্তির অবস্থাটা কেমন হবে? ওই সময় দুইজন ফেরেশতা নাফরমান ব্যক্তির কাছে আসবে। এই দুইজন ফেরেশতার আকৃতি কেমন হবে? নাফরমান ব্যক্তির জন্য দুইজন ফেরেশতার আকৃতি হবে এই দুইজন ফেরেশতার মাথার চুল পায়ের গোড়ালি পর্যন্ত। এই দুইজন ফেরেশতার চোখগুলো আকাশের বিজলির মতো চমকাইতে থাকবে। এই দুইজন ফেরেশতার আওয়াজ মেঘের গর্জনের মতো হবে। এই দুইজন ফেরেশতার দাঁতগুলো গরুর শিংয়ের মতো হবে। এই দুইজন ফেরেশতার কাঁধগুলো কয়েকদিন হাঁটার রাস্তা। এই ভয়ানক আকৃতি নিয়ে ওই দুইজন ফেরেশতা নাফরমান ব্যক্তির কবরের মধ্যে আসবে। প্রশ্ন করবে, বলো মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। নাফরমান ব্যক্তি এই অবস্থা দেখার পরে বলবে, হা হা লা আদরি, না লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, আমি কিছুই জানি না। সাথে সাথে এবার ফেরেশতারা নাফরমান ব্যক্তির সামনে জান্নাতের নমুনা উঠাইয়া ধরবে। জান্নাত তার সামনে উঠাবে, জান্নাতের নাজ নিয়ামতগুলো তাকে দেখাবে। নাফরমান ব্যক্তি জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখে, জান্নাতের অবস্থা দেখে সাথে সাথে জান্নাতের জন্য মনটা হাই হুতাশ করতে শুরু করবে। নাফরমান ব্যক্তির মনটা যখন, রুহটা ওই সময় জান্নাতের জন্য হাই হুতাশ শুরু করবে, বেহুশ হয়ে যাবে। ফেরেশতারা তখন তার সামনে থেকে জান্নাতকে সরাইয়া জাহান্নামকে উঠাইয়া দিবে। জাহান্নামকে উঠাইয়া বলবে, ও নাফরমান, তোর জন্য জান্নাতটা ছিল, কিন্তু তুই দুনিয়ার জীবনে জান্নাত কামাই করিয়া জান্নাতের ভাগীদার হতে পারস নাই। তোর জন্য উপযুক্ত জায়গা হলো জাহান্নাম। তখন ওই ব্যক্তির জন্য কবরের মধ্যে জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। ও মুসলমান, আপনি আমি আপনার আমার জীবনে কি করতেছি? ও মুসলমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, নিজের কাছ থেকে হিসাব নেওয়ার আগে নিজে হিসাব করো, নিজেকে প্রশ্ন করো, জীবনে কতটুকু কামাই করলাম, কি কামাই করলাম, নেক আমল কতটুকু, বদ আমল কতটুকু। মৃত্যুর পরে আমি তো চলে যাব, ঘর বাড়ি দোকানপাট ব্যবসা বাণিজ্য জায়গা জমিন সব কিছুই থেকে যাবে, আমি কি নিয়ে যাব?